ব্যাপারটা আছে। আমরা চলে এসেছি আদি বিশ্বাস নার্সারি, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত কথা দিয়ে রেখেছেন যে আমাদেরকে যে বৃক্ষরোপণে প্রচুর পরিমাণে হেল্প করবেন। তাছাড়া হেল্প করেনও। অন্তত আমার আজকে টাকি রোডের পাশ ধরে যত ট্রি প্ল্যান্টেশন করা আছে সব বিশ্বাস নার্সারি আমাদেরকে গাছ দেয়। হ্যাঁ, দেয় তো অনেক, মানে মার্কেটের থেকে অনেক লো অ্যামাউন্টের গাছ দেয়। তাই জন্য আমরা বাল্ক অ্যামাউন্টে গাছ বসাতে পারি বা গাছ ডোনেট করতে পারি। তো আগামী দিনে আমাদের পরিকল্পনা হলো, দেখুন এইখানে না প্রচুর ধরনের গাছ আছে, যেগুলো ফলের গাছ আছে, ফুলের গাছ আছে। তো আমাদের মেন পরিকল্পনা হলো যে আমাদের মেন টার্গেট আমরা রেখেছি গ্রিন ওয়েস্ট বেঙ্গল, এছাড়া গ্রিন কলকাতা। ঠিক আছে, যে হারে পলিউশন তৈরি হচ্ছে, বাঁচার মতো একমাত্র একটাই সলিউশন ট্রি প্ল্যান্টেশন, এছাড়া কিচ্ছু না। আর সবাইকে বলছি ইঞ্জিন ভ্যান দেখলে প্রশাসনকে দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়ার জন্য। তো সেটা ছেড়ে দিন, সেটা প্রশাসনের ব্যাপার, কিন্তু আমাদের হাতে আছে কি ট্রি প্ল্যান্টেশনটা। তো আমরা চেষ্টা করছি, আপনারাও এগিয়ে আসুন। এবং আমরা এবছর একটা হিউজ পরিমাণে টার্গেট নিয়েছি যে এই পরিমাণ টার্গেটে আমরা ট্রি প্ল্যান্টেশন করব। যাদের যাদের বাড়িতে জায়গা আছে তারা আমাদেরকে জানান। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা, নার্সারি যা আছে আমাদেরকে জানান যে আমাদের জায়গা আছে, আমরা কি সার্ভে করে দেখে নেব, দেখে নিয়ে আমরা ওখানে ট্রি প্ল্যান্টেশন করব। তো আমরা তো রয়েছি, সাথে সাথে আপনাদেরও সাহায্য আমরা কামনা করছি। তো আগামী দিনে বেঙ্গল ট্রি ফাউন্ডেশন একটা এমন জায়গা নেবে যাতে আমরা গ্রিন কলকাতা বা গ্রিন ওয়েস্ট বেঙ্গল তৈরি করতে পারি। শুধু আমরা না, অনেক অর্গানাইজেশন আছে, সবাইকে সাপোর্ট করতে হবে, এমনভাবে এগিয়ে যেতে হবে যাতে বেঙ্গল ট্রি ফাউন্ডেশন সাথে সাথে যারা অর্গানাইজেশন আছে, স্কুল আছে, কলেজ আছে, সবাইকে মিলিত হয়ে আমাদেরকে রক্ষা করতে হবে এবং আমাদের পৃথিবীকে রক্ষা করতে হবে। থ্যাংক ইউ।